আসসালামু আলাইকুম। আজকে নিউজ থাকছে আন্তর্জাতিক ডেস্ক থেকে। বন্যায় প্যারিস ডুবছে, সড়কে সাঁতার কাটছে হাঁস। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফ্রান্সের রাজধানী প্যারিস রীতিমতো দুর্যোগের নগরীতে পরিণত হয়েছে। সিন নদীর পানি এক লাফে কয়েক মিটার বেড়ে গেছে। কোথাও কোথাও নদী পার ভেঙে বন্যার পানি শহরে প্রবেশ করেছে। এতে গোটা প্যারিসের অংশবিশেষ তলিয়ে গেছে। ট্রেন বাসের চলাচল ব্যাহত হচ্ছে। পুরো শহর তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্যারিস ও এর শহরতলিতে চলছে সতর্ক অবস্থা। সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী শহরের বহু গুরুত্বপূর্ণ এলাকা বন্যার পানির নিচে চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা চরম বিপর্যয়। ট্রেন বাস চলাচল ব্যাহত হচ্ছে। অনেক বেসমেন্ট ও নিচু এলাকা ডুবে যাওয়ায় লোকজন ক্ষতি ও ভোগান্তির মধ্যেও পড়েছেন। অনেক স্থানে পয় নিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। সুয়ারেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুঁতিগন্ধময় পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে পর্যটকদের জন্য সব ধরনের নৌবিহার বন্ধ করে দেওয়া হয়েছে। এই বাইরে সব ধরনের বোট সার্ভিস বা নৌ চলাচলও বন্ধ রাখা হয়েছে। অনেক স্থানে রাস্তার পাশের অনেক বিখ্যাত স্ট্যাচু ও ভাস্কর্যের পুরোটা বা অংশবিশেষ বন্যার পানিতে ডুবে গেছে। অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা বন্যা কবলিত। বিশ্বখ্যাত লুভ জাদুঘরের একাংশ গত 4 দিন ধরে বন্ধ রাখা হয়েছে। বহু স্থানে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত। বন্যার কারণে প্যারিস জুড়ে সবকিছুতে চলছে চরম বিশৃঙ্খলা ও দুর্ভোগ। সিনের পানি বাড়া অব্যাহত রয়েছে বিধায় অবস্থারও খারাপের দিকে মোড় নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা কবলিত অনেক নিচু এলাকা থেকে এরই মধ্যে কয়েকশো বা কয়েক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাটির নিচে ইঁদুরের গর্তে পানি ঢুকে পড়ায় মানুষের বাসাবাড়ি, অফিস, দোকানপাট সবখানে ইঁদুরের উপদ্রব চরম সীমায় পৌঁছেছে। যেসব রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে সেখানে এখন লোকজন ছোট ছোট ডিঙি নৌকায় চলাচল করছে। নিমজ্জিত অনেক রাস্তায় হাঁসেরা দল বেঁধে সাঁতার কাটছে। এমন দুরবস্থার মধ্যেও প্যারিসীয়দের রসিকতার ভাটা পড়েনি। রাস্তায় রাখা গাড়ির টায়ার, ডোবানো পানি আর সে পানিতে হাঁসেদের সাঁতার কাটা দেখে প্যারিসীয় এক রসিক চিত্ত ললনার উক্তি, আহা কি চমৎকার, রাস্তা এখন গাড়ির বদলে চলছে হাঁস। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।